দাঁড়িয়েছি এখানে, পিছনে একটা সুন্দর চা বাগান, উপরে চা বাগান, এখানে ঘর, সব ঠিক আছে। বাধ্য হয়ে দাঁড়িয়েছি, আমার যে ইনস্টার যে মেমোরি শেষ হয়ে গেছে, আবার ব্যাগ খুলে সব মেমোরি বের করে লাগালাম, সেই বীভৎস ঠান্ডা লাগছে। চলো এবার বেরাই, উপরে যাব। এখনো সম্ভবত 20 কিলোমিটার বাকি আছে, তো মেমোরি লাগিয়ে দিয়েছি। এবার একবার চেক করে নিই ইনস্টাটা ঠিক আছে নাকি, তারপরে বেরাবো এখান থেকে। তো এবার এখান থেকে বেরাবো। ক্যামেরাতে চার্জ নেই বলে বারবার বন্ধ হয়ে যাচ্ছিল, ক্যামেরাতে মেমোরিও শেষ হয়ে গেছিল। জানি না অডিও পাচ্ছ কি না, আমি একটু জোরে জোরেই বলছি, যদি অডিও পাও তো ভালো, নাহলে দেখি পরে যদি ভয়েস ওভার করা যায়। এখান থেকে 3 চুলে কতটা জানি না। ভাইয়া 3 চুলে যাওয়ার রাস্তা উপরে কতটা এখনো? কোনটা? এইটা এইটা এইটা, হ্যাঁ হ্যাঁ। আরে আমার ক্যামেরার মেমোরি শেষ হয়ে গেছিল, আচ্ছা, দিয়ে এবারে মেমোরি চেঞ্জ করে দেখলাম ব্যাটারি শেষ, বুঝতে পারলে? ব্যাটারি নতুন লাগালে না, ওইটা চার্জে লাগিয়ে রেকর্ডিং চলছে, বাস এইটুকুই। তো 3 চুলে পৌঁছে গেছি, এইটা হচ্ছে কি বলে এটাকে, কটেজ। যাই হোক, বাইকগুলো ওখানে পার্ক করেছি, চলো এখন যাওয়া যাক। তিনজনের কোথায় স্টে আছে? এই হচ্ছে রুম, সব কেটিএম কালারের রুম, অরেঞ্জ অরেঞ্জ।
ফ্রেশ ট্রেশ হয়ে রুম থেকে বেরালাম, বিষাক্ত ঠান্ডা। এই দাদা রেডি হচ্ছে, আসো চলো খেতে চলো। চলো খাবারের কাছে যাই। আজকে আমাদের এখানে বনফায়ার হবে। কেমন গরম? দারুণ, এত গরম নেওয়া যাচ্ছে না, অতিরিক্ত গরম। নাচতে মন করছে। খাওয়া হয়ে গেল তোমাদের? খাওয়ার কোথায় হচ্ছে? যাই না, আমি খেতেই চাই না। আমি ডোম গুলো দেখাতে এলাম, এগুলো ডোম। এই অরূপদা এখনই বললো যে এখানে আমাদের বনফায়ার হবে। হ্যাঁ, কোন জায়গাটায় করবে কে জানে, সবাইকে বলেই তো বললো এখানে বনফায়ার হবে। এত সুন্দর ওয়েদার, আমি রুমের মধ্যে থাকতেই পারছি না, আমাকে বাইরে বেরোতেই হবে। বাহ, ট্রাই দিস চিকেন আচার, হালালাই খেতে। राइस होगा क्या थोड़ा सा? What is this? चिकन का अचार ये है। চিকেনের আচার আর কি ছিল? ডাল। তোমাকে দেবে সাজিয়ে একটু, সাজিয়ে দেবে একটু। 5টা বাজে আর লাঞ্চ হলো কমপ্লিট। আর আমরা আছি এই রুমটাতে। উপরে কিছু ডোম আছে, নিচেও দেখো ওই ডোমগুলো, সুন্দর না? এখানে পার হেড 1800 টাকা করে লাগে, থাকা প্লাস খাওয়া এক একজনের। প্রপার্টিগুলো খুব ভালো। এখানে দেখতে পাচ্ছ একটা টেন্ট আছে, আর এরিয়াটা দেখো একবার। ডোমগুলো ওই উপরে আছে, প্রচুর বাতাস হচ্ছে, খুব ঠান্ডা। জানি না বেরাতে পারবো কিনা। আর ওয়েদার খুব খারাপ, খুব খারাপ। ভেতরে মানে হ্যাঁ গরমও থাকবে, ভিতরটা জলও ঢুকবে না। জানলা টাইপের আছে একটা করে, কিন্তু সেগুলো খোলার মতো বাইরে ওয়েদার নেই। পুরো কুয়াশা একদম ঢুকে গেছে। সব থেকে বড় কথা, দার্জিলিংয়ে বরফও রেখে নিচে ঢুকতে হচ্ছে। হ্যাঁ, রাস্তার ধারে পড়েছিল, মানে অবাক ব্যাপার। এটা যখন গিয়ে আমরা ভিডিও রিভিল করবো, তুই একদম তেলকা হয়ে জায়গা, ये बर्फ की जो बात है ना सीड। গরম লাগছে না? খুব মজা পেয়েছো না শোনা? মাংসের জন্য এসছে এখানে। হ্যাঁ, ভাবলে কিছু বলবে না? আর কত কি বলবো? তুমি একটু ঘুরে এসো না দিদি, এদিকে ঘুরে এসো আমার কাছে। বনফায়ারের দ্বিতীয় রাউন্ড চলছে। এতটা দাদা পুরো আবার সাজিয়ে দিচ্ছে, আর এই দাদা আমাদের গান ধরেছে। তবু দুজনে যেন হয়ে গেছে। ওদিকে মিসিং গিয়ার্স চিকেন মিসিং করার তালে আছে। আরো একবার চলো ফিরে যাই পাহাড়ের নিচে। তো ভাই দেখ কম্বিনেশনটা দেখ, দুটো গান একসাথে শুনতে পাচ্ছিস? দুটো গানে আগে একটা অ্যাপ ছিল অনেক আগে ইউজ করতাম, 3-4টে মোবাইল ওটা একটা অ্যাপ হলে একসাথে গান তো আজকে আমরা বেরিয়ে যাচ্ছি। আগে পাহাড়ে কালকেই শুরু করেছিলাম, আজকেই শেষ হয়ে যাচ্ছে। এই দাদা ব্যাগ গুছাচ্ছে, একজন বেরিয়ে গেছে,
আরেকজন আসবে আসবে বলছে কিন্তু আসছে না। এ বোতল ভালো না তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবারে যাওয়ার দরকার নেই। না এদেরকে নিয়ে যাচ্ছি তো, আমি সেইভাবেই দেখবো, জিজ্ঞেস করে নেবো। একদম দায়িত্ব করে নিয়ে যাও। নিচুতে নামার সময় আমার সঙ্গে গ্যাপ রাখবে। নিবেদন, তোমায় কিন্তু আমার লাগবে পরের ট্রিপগুলো, ঠিক আছে? হ্যাঁ যে ট্রিপগুলো সম্ভব হবে তুমি পারলে জয়েন করো। হ্যাঁ, আমি খালি পিছালে টাকার জন্য পিছাই, আর কিছু না। ঠিক আছে, তোমার যেটা যাওয়ার ইচ্ছা থাকবে তুমি আমাকে একবার বলবে, আচ্ছা কারণ আমার এক্সপার্ট রাইডার লাগবে। হ্যাঁ, না না ঢুকাবে না, ঢুকাবে না। হাওয়ায় নড়ে কখনো এর মধ্যে ফেঁসে গেলে হ্যান্ডেল হয়ে যাবে, ও ঢুকাবে না। কোনটা? এই তার ও যত, বড় কেন? হ্যাঁ এত বড় কেন তার? স্প্রিং স্প্রিং তার পাওয়া যায় দেখি। হ্যাঁ না হলে বাড়িতে ইয়ে আছে, এয়ার এয়ার হেয়ার ব্লোয়ার আছে, হ্যাঁ, একটা পেন্সিল, একটা মোটা বুঝতে রডের পেরেছি। মধ্যে পুরো তারটাকে এ করে আমি তো ইয়ে করে দিই। ওটাকে হিট করলে ওটা স্প্রিং হয়ে যাবে। এটাই সবথেকে ভালো। না আমি বলবো একটা, একদম এখানটায় কেটেছি আমি যাতে মোবাইলে হাওয়া লাগে, আর এটা পুরোটা আমার নিজের তৈরি করা ডিজাইন। ওটা ব্লু ব্লক করছে কিন্তু তোমার ব্লগিং এ। হ্যাঁ অ্যাকসেপ্ট করুক, আমার ব্লগিং আমি দেখি, আর কেউ দেখে না, আর ঘরের লোক দেখে। 50-60 বছর হয়ে যাবো, যখন যেতে পারবো না তখন ভিডিওগুলো খুলে খুলে দেখবো। ঠিক আছে, জানিস কোথায় কোথায় গেছিলাম দেখ। শুড বি দ্য লাগেজ ফর গুরুদংমা। হ্যাঁ দিস শুড বি দ্য লাগেজ। হ্যাঁ রিয়াল লাগেজ এইটাই। গুরুদংমার জন্য। আমার এখানেও একটা প্যান্ট দুটো গেঞ্জি পরা হয়নি, তাও বেশি হয়ে গেছে। সত্যি কথা বলতে আমি লাদাখ করেছি শুধু পিছনে ওই ব্যাগটা, লাদাখও কিছু লাগে না। আমিও পিলিয়ন নিয়ে নেপাল গেছি, খালি এই ব্যাগ আর সামনে একটা স্কুল ব্যাগ এখানে রেখে দিয়েছি, বাস। আমার একটা ওর একটা, স্কুল ব্যাগটা বাড়াবাড়ি হয়ে গেল। না না ছোট। হাত না ভিডিও করতে তো গ্লাভস খুলে পুরো জলে ছাল উঠে গেছিল। হবে ড্রাই, ওটা প্রচন্ড ড্রাই, তো ড্রাই প্লাস রোদ। সেই সকালে ওখানে যা রোদ করছে বেশি মোটা জ্যাকেটই লাগে না। চলো এগাই, ও আসুক, অঙ্কিত আসুক, বলে দিবে আমরা এগাচ্ছি, ও আসবে। বহুত লেট করছে, এখন বাথরুম যাচ্ছে, বেশি নেই কিছু নেই, ট্রেনটা দুটো জায়গা আছে। আজকে অতটা ঠান্ডা নেই, দেখলে দাদা বললো যে দাদার এক্সপার্ট রাইডার দরকার, দেখা যাক। এগারো মাইল লোপচু, কি সুন্দর চা বাগান, হা 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 হা, দারুণ দারুণ। এইরকম জায়গায় ঘোরার মতো মজা সিরিয়াসলি সিকিমে যা আছে না, তার বেশিরভাগটাও নর্থ বেঙ্গলেই আছে। আমরা খুঁজে দেখিনি, ঘুরে দেখিনি, তাই আমাদের এরকম মনে হয়।
কি সুন্দর ফুল ফুটেছে। ফুলগুলো কি সুন্দর লাগছে, তার সাথে এই বাড়িগুলো, ভিউটা। পরে এরকম হয়েছে, নাহলে সরু ছিল একদম, এইটার মতো ছিল। ধস নেমে কতটা চওড়া করে দিয়েছে, জল কিন্তু আসে সেই ওই পাশে। আবার দেখো ঘরগুলো হয়ে গেছে এই যে নিচে, হ্যাঁ চাপিয়ে। তো আমরা পাহাড়ের পুরো নিচেই নেমে এসেছি। তিস্তা নদী আমার বাম পাশে। তিস্তা নদী এখন খুব নোংরা। আর মাঝখানে মাঝখানে সেবকের রুটটা খুব খারাপ। এইটা দিয়ে গ্যাংটক যায়, ওইটা দিয়ে ওপাশ দিয়ে। সে কোথায়? ওই তো আসছে, চলো। পুরো কাদা জল বেরাচ্ছে, পুরো ওখান থেকে দেখো, পুরো গোটাটা কাদা জল। হ্যাঁ, তার একটা ফটো তুলতে বলছে, সে আসবে। কি ভিডিও? ভিডিও ভিডিও তুলে দাও। আগে কি দেখেছিলাম নদীর, কি সুন্দর রূপ, আর এখন দেখছি মানে এখনো যেটা আছে ভয়ঙ্কর।
এই যে এটা ওল্ড রাস্তা আছে, এই রাস্তাটা একটু উঁচুতে ছিল, কিছু হয়নি। ওই পাশের ওইগুলো ভেঙে দিয়েছিল, ওই পাশে ওই যে রুটটা, ওটা নতুন রুট। তো অনেক 2 বছর আগে হয়েছে। আমি যখন ওই বন্যা হয়, ড্যাম ফাটে, তার পরের বছরই এসেছিলাম, পরের বছর না, ওই পরেই এসেছিলাম। তো যখন এই রোডটা খুলে নতুন, তো তখন আবার দেখলাম যে মানে পুরোটাই অফরোড, এগুলো পুরো অফরোড ছিল, আবার নতুন করে রোড করেছে, বানিয়েছে। তো সেবক পেরিয়ে আমরা চলে এসেছি, প্রচুর জ্যাম, আর পাহাড় থেকে ফিরে যাচ্ছি, একদমই বা ভালো লাগছে না, হ্যাঁ মন খারাপ লাগছে। এখন এই যে রাস্তাটা জঙ্গলের উপর দিয়ে, কি সুন্দর গাছগুলো হয়েছে, পাতা নতুন নতুন, পুরো ফুলের মতো দেখতে একদম পাতাগুলো।
শিলিগুড়ির বীভৎস জ্যাম কাটিয়ে বেরিয়ে এসেছি সেই আমাদের চা বাগানের দিকে। এই চা বাগানগুলো আর কিছু সময় পর আর দেখতে পাবো না। সেই অরুণাচল থেকে ফেরার পথে যেখানে চা কিনেছিলাম ওখানেই দাঁড়িয়ে চা কিনবো। আর বাড়ি ফেরার জন্য কোনো ব্লগ আর থাকবে না, ভিডিও থাকবে না, ওই চা দোকান অবধি ভিডিওটা থাকবে, তারপরে আর দেখার তো কিছু নেই। ওয়েদার এখনো ঠান্ডা নেই, কিন্তু মানে বাতাসটা হালকা ঠান্ডা, জাস্ট মানে বেশ আরামদায়ক ওয়েদার আছে। চা দোকানে দাঁড়িয়েই লাস্ট এন্ডিংটা করব। হ্যাঁ, চা খাও, এই সেই চায়ের দোকান। তবে আমি কিন্তু আমি ভোলানাথ টি স্টোর থেকে, এটা বন্ধ। আশেপাশে এসব দোকান থেকেই নিতে হবে, দেখা যাক।